আল কোরআনের মুজিজা এবং এই আল কোরআনের আদেশ নিষেধের সামনে আমাদের আত্মসমর্পণ। তো আসলে মুজিজা বিষয়টা কি? মুজিজা শব্দটা আসলে আমরা যদি এর ভাষাগত উৎপত্তির দিকে খেয়াল করি, এটা ইজাজ শব্দ থেকে আসছে। ইজাজ মানে হচ্ছে যে আমরা যখন কোনো একটা ব্যক্তি বা বস্তু বা যেকোনো আমার অপোনেন্টকে আমি কি করি? পরাস্ত করে দেই, হ্যাঁ? আমার কথা বা আমার আদেশ বা আমার যে চ্যালেঞ্জ এটাকে কি গ্রহণ করতে। তো ঠিক এরকমই যে আল কোরআন আমাদেরকে কি এমন সব তথ্য বা এমন সব আমাদের কি মানে তার যে বর্ণনা বা আল কোরআনের যেই বিভিন্ন যেই মুজেজা যেই বিভিন্ন এরিয়াগুলো এমনভাবে উপস্থাপন করেছেন যেগুলো দেখে কি আমরা বুঝতে পারি যে না এই কোরআনটা কি আল্লাহর পক্ষ থেকে, এবং তখন কি করি আমরা আল কোরআনের সামনে আমাদের আমরা আত্মসমর্পণ করি। তো এই আল কোরআনের মুজিজাটা কীরকম? তো অনেকগুলো আল কোরআনের মুজিজার মধ্যে এরকম আমরা যখন দেখব যে এর মধ্যে একটা অন্যতম মুজিজা হচ্ছে গিয়ে এর যেই তথ্যগত মুজিজা, আল এটা যে ইনফরমেশনগুলো আমাদেরকে দিয়েছে। তো এই ইনফরমেশনগুলো আমরা যখন দেখি যে এই কোরআনের যে একটা তথ্য এবং এর কোরআনের অন্যান্য অংশের এই তথ্যের মধ্যে কোনো ধরনের কি ইন্টারাকশন কন্ট্রাডিকশন নাই ইন্টারনালি, এবং কোরআনে যে আমাদের এই পৃথিবী সৃষ্টি জগৎ, হ্যাঁ, মানুষের গঠন, মানুষের সাইকোলজি এবং এই আমাদের মানবজাতির জন্য যেই বিভিন্ন ধরনের হুকুম আহকাম, হ্যাঁ, এগুলো দিয়েছে। তো আমরা এগুলো দেখতে পাই যে এটার সাথে আমাদের বাস্তবতার সাথে কোনো ধরনের কন্ট্রাডিকশন নাই, এবং এগুলো মানবজাতির জন্য কি সবগুলো কি কল্যাণকর। তো তখন আমরা বুঝতে পারি যে না, কোরআন যেরকম আল্লাহ দিয়েছেন, এই কোরআনটা যেরকম যেই স্রষ্টার কাছ থেকে এসেছেন তিনি কি এই পুরো বিশ্বজগৎ সৃষ্টি করেছেন। তো আমরা যখন এই জিনিসগুলো কোরআন তাদাব্বুরের মাধ্যমে অনুধাবন করব, তো তখন কি আমরা আল কোরআনের সামনে আত্মসমর্পণ করতে বাধ্য হব। তো এটাকেই তখন কি বলা হয়? কোরআনের মুজেজা বলা হয়। এবং আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এরকম অনেকগুলো আমাদেরকে কি চ্যালেঞ্জ দিয়েছেন। তো আপনারা দেখবেন যে অনেক সময় বাজারে বা আমরা মার্কেটে যখন কোনো একজন মানুষ একটা প্রোডাক্ট যখন অথেন্টিক প্রোডাক্ট বা সার্ভিস যখন সে তৈরি করে, তখন সে এটা এমনভাবে মানুষকে চ্যালেঞ্জ করে যে সেটা সে বুঝতে পারে যে না এটা কি আসলে অথেন্টিক। তখনই কিন্তু মানুষকে চ্যালেঞ্জ করে যে আপনি এর মধ্যে কোনো ভুল পেলে কি আমাকে জানান। হ্যাঁ, আমি আপনাকে এত টাকা পুরস্কার দিব। তো ঠিক একইভাবে কিন্তু আল কোরআনে সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই চ্যালেঞ্জ আমাদেরকে দিয়েছেন যে এই কোরআনের, হ্যাঁ, একটি সূরা মতো কি একটি সূরা কি আমরা যদি নিয়ে আসতে পারি, এবং আল্লাহ জানেন যে এটা আমরা কখনোই কি করতে পারবো না। তো সুতরাং আল কোরআন আমাদেরকে এমনভাবে তার মুজিজাগুলো উপস্থাপন করেন, যেমন আমরা যখন একজন অপরাধী পুলিশ বা প্রশাসনের লোককে দেখে হাত তুলে আত্মসমর্পণ করে, হ্যাঁ, ঠিক একইভাবে কি আমরাও ঠিক আল কোরআনের এই মুজিজার কাছে কি আত্মসমর্পণ করতে বাধ্য, এবং আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধগুলো কি মেনে চলতে কি বাধ্য হয়ে যাই।